হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম গিমের শাকের ভাজা কীভাবে তৈরি করতে হয়, কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো গিমের শাকের বড়া কীভাবে তৈরি করতে হয়। তার জন্য সবার প্রথমে গিমের শাকগুলোকে ভালো করে বেছে সুন্দর করে কেটে নিতে হবে। কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমার দেখো কাটা কমপ্লিট। কাটার পরে ধুয়েও নিয়েছি। ভালো করে ধুয়ে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে পরিমাণ মতন, আর লঙ্কা কুচি দিয়ে দিতে হবে পরিমাণ মতন। যে যেরকম পরিমাণে ঝাল খাবে সে সেরকম পরিমাণের লঙ্কা দেবে। তারপর দিয়ে দিতে হবে মুসুরির ডাল বাটা। মুসুরির ডাল বাটাটা দিলে কি হয়, ভাজাটা খুব সুন্দর ক্রিস্পি হয়। আর যারা যারা মুসুরির ডাল বাটা দিতে পারবে না তারা তারা চালের গুঁড়োও দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তারপরে দিতে হবে লবণ পরিমাণ মতন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। তারপরে অল্প অল্প করে জল নিয়ে ভালো করে মেখে নিতে হবে। একবারে কিন্তু জল দিয়ে দিতে যাবে না, তাহলে কি পাতলা হয়ে যাবে। তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমার মাখা কমপ্লিট। তারপরে তেল গরম করতে দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে গেলে একে একে বড়াগুলোকে সব ছেড়ে দিতে হবে। বড়াগুলোকে ভালো করে চেপে চেপে লাল লাল করে ভাজতে হবে। তা না হলে কি বড়াগুলো উপরগুলো ভালো করে ভাজা হবে লাল লাল হয়ে, কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না। আর ভেতরটা যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবার দেখো আমার বড়াগুলো সবই ভাজা হয়ে গেছে, তাই আমি একে একে সব বড়াগুলোকে তুলে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।